বন্ধু, আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বাস্তু। বাস্তু কিন্তু আমাদের জীবনে সাংঘাতিকভাবে রোল প্লে করে থাকে। আমাদের হেলথ, ওয়েলথ এবং রিলেশনের ক্ষেত্রে বাস্তু কিন্তু সাংঘাতিকভাবে রোল প্লে করে। বাস্তু সম্পর্কে কিন্তু জানতে হলে প্রথম জানতে হবে বাস্তু মানে কি, বাস্তুর ডেফিনেশন কি। তো বাস্তু বাস্তু মানে BASTU, বাস্তু মানে বাস যোগ্য, টু মানে যোগ্য, অর্থাৎ আমি যেখানে বাস করছি সেটা আদৌ আমার যোগ্য কিনা সেটা কিন্তু আমাকে বুঝতে হবে। আমি এক ব্যক্তি, আমি এক বাড়িতে ঢুকলাম, আমি আমার নিজের বাড়িতে যখন ঢুকছি তখন দেখছি যে সেখানে আমার স্ত্রী আমার সাথে খুব গন্ডগোল করছে, আমার সাথে তার প্রতিনিয়ত ট্রাসেল হচ্ছে। আমি যখন বাড়িতে ঢুকলাম তখন দেখলাম যে আমার যে সন্তান আছে, আমার ছেলে মেয়ে রয়েছে, তারা কিন্তু স্টাডি করছে কিন্তু তারা কিন্তু সঠিকভাবে রেজাল্ট করতে পারছে না। এবং আমার বাবা মা যারা আছে দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছে। আমি যে কোনো ওয়ার্ক করছি সেখানে কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছি। আমি ব্যবসা করলে সেখানে কিন্তু আমার বিজনেসে কিন্তু গ্রোথ আসছে না। আমি চাকরি করলে সেখানে আমার প্রমোশন হচ্ছে না। বা আমি যদি স্টুডেন্ট হয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু আমার কোনো রকম ভাবে আমার জব লাগছে না। তো এই সমস্ত ক্ষেত্রে আমি বলবো এটা কিন্তু বাস্তব সমস্যা। কিন্তু সেই আমি ব্যক্তি যখন আমি বাড়িতে ঢুকছি তখন কিন্তু আমার স্ত্রী কিন্তু আমার সাথে রিলেশন খুব ভালো রেখেছে, আমাকে সব রকম ভাবে হেল্প করছে, আমার সাথে তার বন্ডিং খুব ভালো। আমার বাবা মা কিন্তু সুস্থ স্বাভাবিক রয়েছে, আমার সন্তানদের কিন্তু স্টাডি খুব ভালো হচ্ছে এবং তারা খুব ভালো রেজাল্ট করছে। আমি বিজনেস করলে আমার বিজনেসের গ্রোথ হচ্ছে, আমার মানিটারি গ্রোথ হচ্ছে, আমার হেলথের জায়গা থেকে সমস্ত জায়গা ঠিক আছে। তার মানে বুঝতে হবে যে আমার বাস্তুটা কিন্তু খুব ভালো। তাহলে একটা মানুষের জীবনে যদি তার হেলথ, ওয়েলথ এবং রিলেশন এই তিনটে জায়গায় ব্যালেন্সিং যদি না থাকে তাহলে বুঝতে হবে বাস্তুর জায়গা থেকে কোনো সমস্যা হতে পারে। পাশাপাশি আমাদের সাথে আমার কাছে যারা আসেন, যারা নিউমোলজি দেখাতে, যারা অ্যাস্ট্রোলজি, আমি কুষ্টি বিচার করে থাকি, তখন যাদের বাস্তু বিচার করে থাকি, তাদের সবাইকে আমি একটা জিনিস বলি যে হেলথ, ওয়েলথ এবং রিলেশন এই তিনটে কিন্তু ব্যালেন্স তখনই থাকে না তখন যখন তার বাস্তু অথবা তার গ্রহের অবস্থান বা কর্মটা ঠিক না থাকে। অর্থাৎ একটা মানুষের ভাগ্য কিন্তু নির্ভর করে তার কিন্তু বাস্তু এবং তার কর্ম এবং তার গ্রহের অবস্থান। গ্রহের অবস্থান মানে জ্যোতিষী হিসাবে যে গ্রহের অবস্থান থাকা উচিত সেই গ্রহের অবস্থান তার যখন থাকে না, রেট্রোগ্রেড পজিশনে থাকে, সেক্ষেত্রে কিন্তু ফল খারাপ দেয়। একটা ব্যক্তির যদি বাস্তু খারাপ হয়ে থাকে এবং তার গ্রহের অবস্থান সঠিক রয়েছে, তার কর্ম সঠিক রয়েছে, তাহলেও কিন্তু সেই মানুষের কিন্তু জীবনে সমস্যা আসতে পারে। আবার দেখা যাবে যে কোনো মানুষের বাস্তু খুব ভালো আছে কিন্তু গ্রহের অবস্থান সঠিক নেই, তার কর্ম সঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার সমস্যা আসতে পারে। আবার অনেক মানুষের ক্ষেত্রে দেখা যাবে যে তার বাস্তু এবং তার গ্রহের অবস্থান সঠিক আছে কিন্তু তার কর্ম সঠিক নেই, তাহলে কিন্তু তার ভাগ্যে কিন্তু বিপর্যয় আসতে পারে। তাই বাস্তু কিন্তু একটা বিমর্ষ ফ্যাক্টর মানুষের লাইফে করে। তাই শাস্ত্রের কথা আছে ভূরব মুখ্য বস্তু, অর্থাৎ ভূমি সর্বস্ব। ভূমি যদি আমার সঠিক না থাকে তাহলে কিন্তু আমার জীবনে কিন্তু সমস্ত কিন্তু জায়গা থেকে সমস্যা কিন্তু আসবেই আসবে। তাই আজকে কিছু জিনিস আমরা ফলো করব, কিছু জিনিস আমরা জানবো, বেসিক জায়গা থেকে জানবো, যাতে করে আমরা যদি কোনো কারণে বাড়ি তৈরি করতে যাই, আমরা যদি বাড়ি কিনতে চাই বা আমরা কোনো রেন্টে থাকতে যাই, তাহলে কিন্তু এই জিনিসগুলো যদি আমাদের মাথায় থাকে, এই বেসিক সেন্স গুলো আমাদের মাথায় থাকে, তাহলে কিন্তু অনায়াসে কিন্তু আমরা দিক নির্ধারণ করতে পারবো বা আমি সেই বাড়িটা কিন্তু বাস্তু দোষও কাটাতে পারবো। চারটে জিনিস কিন্তু ফলো আমাদের করতে হবে। প্রথম যে ফলো করতে হবে, যে পয়েন্টটা খুব বিশেষ গুরুত্বপূর্ণ, সেটা হলো আমি যখন একটা বাড়ি কিনছি বা বাড়ি তৈরি করছি, প্রথম যখন সেই বাড়িটায় প্রবেশ করছি সেই প্রবেশ পথের দিকটা আমাকে নির্বাচন করতে হবে। এটা হলো প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট সেটা হলো আমি যখন বাড়ির দিকে ঢুকলাম তখন দেখতে হবে সেই বাড়িতে দিশা, মানে কোন কোন দিকে কি কি জিনিসপত্র আছে সেই দিশা কিন্তু নির্ধারণ করতে হবে। থার্ড পয়েন্ট যেটা হলো সেটা হলো পঞ্চতত্ত্ব অনুসারে যে জিনিসগুলো যে স্থানে থাকার সেই স্থানে কিন্তু আছে কিনা। আজকে দেখা যাচ্ছে যেখানে বেডরুম থাকার দরকার সেখানে টয়লেট আছে কিনা, বা টয়লেট যেখানে আছে সেখানে ঠাকুর স্থান আছে কিনা। তাহলে পঞ্চতত্ত্ব অনুসারে আমাকে দেখতে হবে যে সেই স্থানে সেই জিনিসগুলো আছে কিনা। ফোর্থ, যদি দেখা যায় সেই স্থানে সেই জিনিসগুলো নেই, তখন আমরা কিন্তু অ্যাস্ট্রো বাস্তুর মাধ্যমে কোনো কিছু না ভেঙে আমরা কিন্তু বিভিন্ন রেমেডির মাধ্যমে এই সমস্যা কিন্তু সমাধান করতে পারি। পাশাপাশি আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা মাথায় রাখতে হবে যে ব্রহ্মস্থান। ব্রহ্মস্থান কি আছে? বাস্তুদেব যিনি আছেন তার কিন্তু নাভি স্থান অর্থাৎ মিডিল স্থানকে আমরা কিন্তু ব্রহ্মস্থান বলে থাকি। এই ব্রহ্মস্থানে দেখা যাবে যে আগেকার দিনে যারা আমরা দেখতাম যে পুরনো যাদের বাড়ি রয়েছে, গৃহ বাড়ি রয়েছে, তার কিন্তু মাঝখানে যে ফাঁকা জায়গা অর্থাৎ মাঝখানে জায়গাটা কিন্তু তারা উঠান তৈরি করতো, সেখানে তুলসী মঞ্চ থাকতো, সেই জায়গাটা কিন্তু খালি রাখতে হবে। ব্রহ্মস্থান সবসময় অলওয়েজ মাথা রাখতে হবে, খালি রাখতে হবে।
আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো উত্তর দিক কিন্তু একটু ঢাল হওয়া দরকার এবং দক্ষিণ দিক একটু উঁচু হওয়া দরকার। কারণ একটা প্রসঙ্গে বলে রাখি যে রামায়ণে উল্লেখ রয়েছে, যখন রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন তখন তিনি যে গুহাতে তিনি বাস করছিলেন, লক্ষ্মণকে তিনি বলেছিলেন যে উত্তর দিক নিচু এবং দক্ষিণ দিক উঁচু, অর্থাৎ আমাদের কিন্তু এখানে বাসযোগ্য, মানে হচ্ছে দক্ষিণ দিকে হাওয়া এবং দক্ষিণ দিকে ভূমিকম্প থেকে কিন্তু রোধ করে দক্ষিণ দিক, অর্থাৎ দক্ষিণ দিকটা কিন্তু উঁচু হতে হবে। তাই এই দুটো পয়েন্ট কিন্তু বাস্তুতে মাথায় রাখতে হবে। প্রথম কথা, বাস্তুতে চারটে দিক আমরা সবাই জানি যে চারটে আমাদের দিক রয়েছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এই চারটে দিক বাদ দিয়েও চারটে কোণও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। এই চারটে কোণ যেরকম আছে, চারটে কোণ উত্তর পূর্ব কোণ এবং দক্ষিণ পূর্ব কোণ, দক্ষিণ পশ্চিম কোণ এবং উত্তর পশ্চিম কোণ। প্রথম যে কোণটা সেটা হলো কিন্তু ঈশান কোণ বলা হয়ে থাকে। ঈশান কোণ কিন্তু দেবত্ব কোণ, অর্থাৎ দেবতার বাস কিন্তু সেখানে হয়ে থাকে। তারপর চলে আসবে কিন্তু অগ্নিকোণ, যেই কোণটা কিন্তু আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ। এইভাবে কিন্তু নৈঋত কোণ এবং বায়ু কোণ, এই চারটে কোণ অর্থাৎ ঈশান কোণ, অগ্নিকোণ, নৈঋত কোণ এবং বায়ু কোণ, এই চারটে কোণ কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটা ছাড়াও কিন্তু আমরা যখন বাস্তু দেখি তখন কিন্তু আমরা 16টা দিকও কিন্তু দেখে থাকি। এই 16টা দিকের পাশাপাশি 32টা দিকও কিন্তু আমরা দেখে থাকি। পৃথিবীটা গোল, অর্থাৎ আমাদের যে গ্যালাক্সি রয়েছে সেটা কিন্তু গোল, অর্থাৎ গোলটাকে কিন্তু আমরা 360 ডিগ্রি হিসাবে ভাবি এবং সেই 360 ডিগ্রিটাকে কিন্তু আমরা আবার যখন এই চারটে দিক, যে চারটে কোণ আমি বললাম, চারটে কোণকে কিন্তু 90 ডিগ্রি কোণে কিন্তু বিচার করা হয়ে থাকে। প্রথমত চলে আসি এই ঈশান কোণ নিয়ে। ঈশান কোণ অর্থাৎ দেবত্ব কোণ, অর্থাৎ দেবতার কোণ। ঈশান কোণ হলো দেবগুরু বৃহস্পতির কোণ, এখানে কিন্তু দেবাদিদেব মহাদেবের কিন্তু অবস্থান। তাই ঈশান কোণে সবসময় কিন্তু ঠাকুর স্থান অর্থাৎ ঠাকুর ঘর কিন্তু করা উচিত, বা মন্দির যদি কেউ করতে মনে করেন তারা কিন্তু মন্দির কিন্তু ঈশান কোণে করতে পারেন। ঈশান কোণে কিন্তু তুলসী মঞ্চ রাখা যেতে পারে। যারা মনে করছেন যে আমরা ধ্যান করব, তারা কিন্তু ঈশান কোণে যদি ধ্যান করেন তাহলে কিন্তু তার ইষ্ট দেবী বা ইষ্ট দেবতাকে কিন্তু লাভ করা সম্ভব হয়ে থাকে। এবং ঈশান কোণে সর্বদা মাথায় রাখতে হবে যে ঈশান কোণের দিকে কিন্তু আমরা কখনোই নোংরা আবর্জনা বা ডাস্টবিন তৈরি করব না। ঈশান কোণ কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঈশান কোণে কিন্তু আমরা সেফটি ট্যাঙ্কও ব্যবহার করতে পারি, কারণ এটা কিন্তু বলা হয়ে থাকে যে ঈশান কোণে আমরা সেফটি ট্যাঙ্ক অথবা নিচের দিকে কোনো জল বা ট্যাঙ্কি বা কোনো জল কিন্তু আমরা রাখতে পারি, কারণ এটা কিন্তু আমাদের ওয়াটার এলিমেন্টকেও বোঝায়। আমাদের যে পঞ্চ তত্ত্বে যে ওয়াটার এলিমেন্ট সেটা কিন্তু এই দিকটাকেই বোঝায়, অর্থাৎ উত্তর পূর্ব দিক। এবার সেকেন্ড যেটা চলে আসি সেটা হলো দক্ষিণ পূর্ব দিক, অর্থাৎ দক্ষিণ পূর্ব দিক হলো অগ্নিকোণ। অগ্নিকোণ কিন্তু আমাদের শুক্র অর্থাৎ শুক্রাচার্যের দিক কিন্তু বলা হয়ে থাকে। শুক্রাচার্যের ইষ্ট দেবী কিন্তু মাতা লক্ষ্মী, অর্থাৎ এইখানে কিন্তু মানুষের অ্যাবান্ডেন্স, মানুষের উন্নতি, মানুষের আয় উন্নতি, মানুষের সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু ডিপেন্ড করে। তাই এই দিকে অর্থাৎ অগ্নিকোণে কিন্তু রান্নাঘর হওয়া বিশেষ প্রয়োজন। এদিকে রান্নাঘর হলে কিন্তু মানুষের পরিবারে কিন্তু সুফল হয় এবং সেখানে কিন্তু খাদ্যের অভাব কিন্তু থাকে না। পাশাপাশি মাথায় রাখতে হবে এইখানে কিন্তু কখনোই কিন্তু বেডরুম করা উচিত নয়, এইখানে কিন্তু কখনোই কিন্তু স্টাডি রুম করা উচিত নয়। এর আগে একটা কথা মাঝখানে বলে রাখি, ঈশান কোণে কিন্তু স্টাডি রুম করলে ভালো হয়। এবং ঈশান কোণে যদি কোনো দেখা যাচ্ছে যে কোনো বাড়িতে বয়স্ক ভদ্রলোক রয়েছেন তারা কিন্তু ঈশান কোণে থাকতে পারেন, কারণ ঈশান কোণে থাকলে কিন্তু তাদের আয়ু বৃদ্ধি হবে। এবং যাদের বিবাহ জীবনে 30 বছর অতিক্রম করে গেছে তারা কিন্তু ঈশান কোণে কিন্তু বেডরুম করতে পারেন। চলে আসি যেটা বলছিলাম সেটা হলো অগ্নিকোণের বিষয়। তো অগ্নিকোণে কিন্তু কখনোই বেডরুম রাখা যাবে না, স্বামী স্ত্রীর মধ্যে তাহলে কিন্তু একটা ক্ল্যাশ হবে এবং ডিভোর্স পর্যন্ত কিন্তু হতে পারে। এরপর যেটা চলে আসবো সেটা হলো দক্ষিণ পশ্চিম কোণ। দক্ষিণ পশ্চিম কোণ অর্থাৎ নৈঋত কোণ, অর্থাৎ একে রাক্ষস কোণও বলা হয়ে থাকে। এখানে কিন্তু রাহুর অবস্থান লক্ষ্য করা যায়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এখানে স্বামী স্ত্রীর বেডরুম কিন্তু রাখলে কিন্তু খুব শুভ ফল হবে, তাদের মধ্যে রিলেশনটা কিন্তু খুব ভালো হবে। এবং এখানে কিন্তু ল্যাট্রিন বা টয়লেট কিন্তু আপনারা রাখতে পারেন।
এটা ছাড়াও কিন্তু এখানে যদি আপনারা মনে করে থাকেন আলমারি রাখবেন তাহলে আলমারি রাখতে পারেন। এখানে কিন্তু আপনারা যদি মনে করেন লকার রাখবেন তাহলে কিন্তু লকার রাখতে পারেন। এক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে অনেক সাফল্য পাবেন এবং এখানে কিন্তু মানি গ্রোথ হবে। এখানে যদি দক্ষিণ পশ্চিম দিকে যদি কখনো লকার রাখা হয় সেক্ষেত্রে কিন্তু তার মানিটারি কিন্তু গ্রোথ আসবে। এরপর চলে আসি লাস্ট, সেটা হলো সেই দিকটা হলো আপনার উত্তর এবং পশ্চিম দিক। এই উত্তর পশ্চিম দিকটাকে বলা হয় কিন্তু আপনার বায়ুবীয় কোণ, অর্থাৎ বায়ু কোণও বলা হয়ে থাকে। এখানে কিন্তু মাথায় রাখতে হবে বায়ুবীয় কোণে কখনোই কিন্তু কোনো বেডরুম করা যাবে না। বায়ুবীয় কোণে কিন্তু আপনি স্টাডি রুম করতে পারেন। বায়ুবীয় রুমে কিন্তু আপনি যে আনম্যারিড মেয়ে রয়েছে সেই আনম্যারিড মেয়ের কিন্তু আপনি ঘর করে দিতে পারেন বা বেডরুম করতে পারেন। সেক্ষেত্রে তার কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে কিন্তু একটা যোগ চলে আসবে। এখানে কিন্তু আপনার কোনো স্টোর রুম কিন্তু আপনি রাখতে পারেন। এখানে কিন্তু আপনি একটা গেস্ট রুমও তৈরি করতে পারেন, বা এখানে কিন্তু আপনি গ্যারেজ তৈরি করতে পারেন, বা এখানে কিন্তু আপনি নিজের কিন্তু একটা যারা বাইরে থেকে এসছে তাদের যদি মনে হয়ে থাকে, যেটা গেস্ট রুম বললাম, এটা কিন্তু করতে পারেন। তাহলে এই যে চারটে দিক, এই চারটে দিকের দিশা যদি এইভাবে সেট আপ করা হয়, এই ব্যালেন্সিং যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু বাস্তুতে কিন্তু অনেক সমস্যা থেকে কিন্তু আমরা সমাধান করতে পারবো। তাই সকলে বাস্তু টিপস আরো জানবার জন্য অ্যাস্ট্রোএক্সকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং সমস্ত ফ্রেন্ডের মধ্যে আপনারা ছড়িয়ে দিন, যাতে সবাই মোটামুটি ভাবে একটা বেসিক আইডিয়া কিন্তু পেতে পারে। জয় মাতারা, জয় গুরু বামদেব, নমস্কার। পেতে পারে। জয় মাতারা, জয় গুরু বামদেব, নমস্কার।